রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মোরারই থানার হাবিশপুর গ্রামের বাসিন্দা আনসারুল শেখ পথ দুর্ঘটনায় আহত হয়ে শনিবার দুপুরে রামপুরহাট হাসপাতালে ভর্তি হন। অভিযোগ উঠেছে, সঠিক চিকিৎসা না হয় রোগীর মৃত্যু হয়েছে। রাত 7:30টার দিকে আনসারুল শেখের মৃত্যু হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন তার পরিবারের সদস্যরা। উত্তেজিত জনতা হাসপাতালের পুরো সার্জিক্যাল ওয়ার্ডে ভাঙচুর চালায় এবং চিকিৎসকদের উপর আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা গ্রহণ করে। মৃত্যুর পরপরই মৃতের আত্মীয় পরিজনরা হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। তাদের দাবি, সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়নি, যার ফলে আনসারুলের মৃত্যু হয়েছে। আমার নাম রয়েল শেখ, শাসপুর বাড়ি। কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট কেস হয়েছিল। আমরা নিয়ে এলাম, 3 ঘন্টা আগে বেঁচে ছিল, ভালো ছিল, উঠে বসে খাওয়া দাওয়া সবই করলো। ইঞ্জেকশন দিল, 10 মিনিটের মধ্যে মারা গেল। কেন 3 ঘন্টার মধ্যে ডাক্তার একবারও আসেনি, একবার এলো, ইঞ্জেকশন দিল, মেরে দিল। কেন? হ্যাঁ, ওরা বসে থাকবে, বসে থাকার জন্য পয়সা। কি নাম? যে মারেছেন নাম কি? আনসারুল শেখ। বয়স কত? 35। হ্যাঁ, 32। হ্যাঁ, বিয়ে শাদী করেছে? হ্যাঁ, 2 ছেলে আছে। কি হবে? হাসপাতালের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং পুরো সার্জিক্যাল ওয়ার্ডের একাংশে ব্যাপক ক্ষতি সাধিত হয়। চিকিৎসকদের উপর হামলা এবং চিকিৎসা সরঞ্জাম ভাঙচুরের ঘটনা ঘটে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। আপনার কি নাম? আপনার কি নাম? কোথায় বাড়ি? কোথায়? কি হয়েছিল বলুন? আমি ছিলাম না, আমি তো আমার ঘর বেড়াতে গেছিল। নিয়ে তারপর কি হলো? কি হলো আমি কিছু জানি না বাবা। আমি তো এসে আমার ছেলে তো মা পানি দেয়। আপনি কি শুনেছিলেন? কি শুনেছিলেন? আমি ওই যে শুনলাম যে মোটর সাইকেলে ওই শুনে আপনি এসে কি দেখলেন? দেখলাম যে আমার ছেলে কালি টনসর করছে, আমাকে গরম ধরছে। মা আমাকে একটু রেসি রুমে ভালো মা, রেসি রুম চলে চলে যাচ্ছে। আমি ঠিক করলো গো, একটা তো সিলিং ফ্যানগুলো এনে দেওয়া, টেবিল ফ্যানগুলো এইখানে হবে না। গামছাটা ভিজে আমার ছেলেকে দিলাম, একটু পানিও দিতে পেলাম না। পানি দিলে মারা যাবে, সে দিলাম না। আমাকে ডাক্তার এলো, বাহির করে দাও। ডাক্তারকে বলেছে যে খুব অনসট করছে, তা তোমরাই করো একটু ঠান্ডা রেসি রুমে ভর্তি করো। তা ওরা যেমন ইঞ্জেকশনটা দিয়েছে, ছেলে আমার 60 পাখি করিয়াছে। আমি বুঝি ছেলে আমার কেন এমন হয়ে যাবে, খুলকাল করি ইঞ্জেকশন দিয়ে ছেলে ভালো আছে। তারা এই ভাঙচুর কে করেছে? কে করেছে বাবা আমি তো দেখি না, আমি কেউ চিনিও না বাবা। আমি তো হাবিছি, আর ওরা হচ্ছে শাসপুর শ্বশুরবাড়ি। ওরা শাসপুরের লোক ছিল? বাবা কিছু করিয়ে না, আমার ছেলেটা সহ্য হয়েছে আমার জানে। আর একটু মেয়ে গেছে, কি হবে তা আমি কি করবো? একটু আমার দয়া করে আপনারা সব কিছু মেনে খাবে। আপনাদের পাতে ধরছে, আমার কিছু করিয়ে না। আমার ছেলের বাপটা কেউ নাই গো। আমার গানটা আমি প্রতি দাঁড়াবো, কে দেখবে? ভিক্টর শেখ, রামপুরহাট, জনকণ্ঠ টিভি নিউজ।